বাংলাদেশের রাজনীতির আকাশে কি নতুন কোনো ধূমকেতুর উদয় হতে যাচ্ছে? গত ১৭ বছর যিনি ছিলেন নিভৃতে, সুদূর লন্ডনে আইন পেশায় নিজেকে গড়েছেন দক্ষ হিসেবে, সেই জাইমা রহমান এখন টক অফ দ্য কান্ট্রি। বেগম খালেদা জিয়ার প্রয়াণের পর বিএনপির ব্যাটন কি তবে তার নাতনির হাতে? বাবার পাশে ছায়ার মতো দাঁড়িয়ে থাকা এই তরুণী ব্যারিস্টার কি হতে যাচ্ছেন আগামীর আইনমন্ত্রী? দক্ষিণ এশিয়ার উত্তরাধিকারের রাজনীতিতে কি যোগ হচ্ছে এক নতুন নাম? কেন তাকে নিয়ে এত ভয় আর এত আশা? আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব জাইমা রহমানের রাজনীতিতে আসার নেপথ্য গল্প এবং বিএনপির মাস্টার প্ল্যান। না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে রয়েছে এক চাঞ্চল্যকর পূর্বাভাস। বেগম খালেদা জিয়ার বিদায় কেবল একটি রাজনৈতিক নক্ষত্রের পতন নয়, বরং বিএনপির জন্য এক নতুন সন্ধিক্ষণ। গত শুক্রবার রাজধানীর উদ্যানে যখন নাতনি জাইমা রহমান দাদির কবরে শ্রদ্ধা নিবেদন করছিলেন, তখন সাধারণ মানুষের চোখে কেবল শোক ছিল না, ছিল কৌতূহল। জাইমা রহমানের এই উপস্থিতি কি কেবলই পারিবারিক, নাকি এর পেছনে রয়েছে কোনো গভীর রাজনৈতিক ইঙ্গিত? জাইমা রহমান হঠাৎ করেই রাজনীতিতে চলে আসেননি। ২০০৮ সালে মা বাবার সঙ্গে দেশ ছাড়ার পর লন্ডনে তার জীবন ছিল সম্পূর্ণ আলাদা। কুইন মেরি ইউনিভার্সিটি থেকে আইন বিভাগে স্নাতক এবং এরপর ঐতিহাসিক লিঙ্কনস ইন থেকে বার অ্যাট ল ডিগ্রি অর্জন। অর্থাৎ তিনি কেবল উত্তরাধিকার সূত্রে নয়, বরং মেধা ও শিক্ষা দিয়ে নিজেকে তৈরি করেছেন। গত কয়েক বছর ধরে বাবা তারেক রহমানের প্রতিটি রাজনৈতিক পদক্ষেপের সাথে তিনি যুক্ত থেকেছেন ছায়ার মতো। অনেকেই জানেন না, জাইমা রহমানের রাজনৈতিক সফট লঞ্চ হয়ে গেছে গত বছরই। যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ৭৩তম ন্যাশনাল প্রেয়ার ব্রেকফাস্টে তিনি তারেক রহমানের প্রতিনিধি হিসেবে যোগ দেন। সেখানে বিশ্ব নেতাদের সাথে তার আলাপচারিতা প্রমাণ করেছে যে তিনি কেবল অন্তরালে থাকবার জন্য আসেননি। ইউরোপীয় প্রতিনিধিদের সাথে বৈঠক কিংবা প্রবাসী ভোটারদের সাথে ভার্চুয়াল আলোচনা, সব জায়গাতেই জাইমার উপস্থিতি ছিল অত্যন্ত সুপরিকল্পিত। গত ২৫ ডিসেম্বর বাবার হাত ধরে দেশে ফিরেছেন জাইমা। দেশে ফেরার পর তিনি সোশ্যাল মিডিয়ায় এক আবেগঘন পোস্ট দেন, যেখানে তিনি দাদির পাশে থাকার এবং বাবার হাতকে শক্তিশালী করার অঙ্গীকার করেন। ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর থেকে শুরু করে দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশের মন্ত্রীদের সাথে যখন তারেক রহমান কথা বলছিলেন, তখন জাইমার সাবলীল উপস্থিতি সবাইকে অবাক করেছে। বিশ্লেষকরা বলছেন এটি বিএনপির এক কৌশলী কূটনৈতিক চাল। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন নিয়ে এখন সবার মুখে একটাই প্রশ্ন, জাইমা কি প্রার্থী হচ্ছেন? যদিও বিএনপি এখনও আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি, তবে দলের তৃণমূল পর্যায়ে দাবি উঠেছে তাকে বেগম জিয়ার কোনো আসনে প্রার্থী করার। কেউ কেউ তো তাকে আগামীর আইনমন্ত্রী হিসেবেও কল্পনা করছেন। তবে একটি বিষয় পরিষ্কার, তিনি সরাসরি নির্বাচনে অংশ নিন বা না নিন, তারেক রহমানের প্রধান রাজনৈতিক উপদেষ্টা হিসেবে তার ভূমিকা হবে অনস্বীকার্য। দক্ষিণ এশিয়ায় পারিবারিক রাজনীতি নতুন কিছু নয়। ভারত, পাকিস্তান বা শ্রীলঙ্কা সবখানেই এটি প্রতিষ্ঠিত। জাইমা রহমানের ক্ষেত্রে সুবিধা হল তার তারুণ্য এবং আইনি দক্ষতা, তবে চ্যালেঞ্জও কম নয়। বাংলাদেশের জটিল রাজনৈতিক সমীকরণে নিজেকে খাপ খাইয়ে নিতে তাকে পাড়ি দিতে হবে বন্ধুর পথ। ব্যারিস্টার জাইমা রহমান কি পারবেন তার দাদা জিয়াউর রহমান এবং দাদি খালেদা জিয়ার ঐতিহ্য ধরে রাখতে, নাকি তিনি নিজেকে এক আধুনিক ও সংস্কারমুখী নেত্রী হিসেবে প্রতিষ্ঠিত করবেন? আপনাদের কি মনে হয়, জাইমা রহমানের রাজনীতিতে আসা কি বিএনপির জন্য প্লাস পয়েন্ট হবে? কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং রাজনৈতিক সব খবরের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। দেখা হবে পরের ভিডিওতে।